দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে কিছু উচ্চ ফলনশীল হাইব্রিড লাউয়ের জাতসমূহ আলোচনা করব। চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনাদের সাথে যে জাতটি শেয়ার করব এসিআইয়ের মার্শাল সুপার। আপনারা 50 থেকে 55 দিনের মধ্যে আপনারা ফল সংগ্রহ করতে পারবেন। দ্বিতীয় যে জাতটির কথা আপনারা শেয়ার করব সেটি এসিআইয়ের ময়না। এটি একটি ছোট আকৃতির লাউ। আপনারা এটি প্রচুর ফলন ধরে, আপনারা এই জাতটিও আপনারা আপনাদের জমিতে রোপণ করতে পারেন। আপনারা তৃতীয় যেটি আমি শেয়ার করব যে ডায়না, আপনারা এই জাতটি আপনারা বপন করতে পারেন। এটি সারা বছরই চাষ করা যায়। আপনারা উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা, লবণাক্ত সহিষ্ণু মাটিতে আপনারা এই ডায়না জাতটি আপনারা চাষ করতে পারবেন। আমি আরেকটি জাতের কথা বলবো, সেটা হচ্ছে মেটাল শিট। আপনারা মেটাল শিটের হাই গ্রিন, এটি হাইব্রিড জাতের একটি লাউ। আপনারা এটি প্রচুর পরিমাণ লম্বা হয়, এই জাতটি আপনারা শেয়ার করতে পারেন। আপনারা হীরা বীজ সারা বছর চাষ করা যায়। আপনারা সুপ্রিম সিডের হীরা বীজটি আপনারা 50 দিনের ভিতরে আপনারা সেটা ফলন পাবেন। আরেকটি জাত হচ্ছে আপনার ইস্পাহানির বাদশাহ লাউটি আপনারা চাষ করতে পারেন। এটি আপনারা মাচায় অথবা আপনার জমিতেও চাষ করতে পারেন। আপনারা আরেকটি জাতের কথা সেটা হচ্ছে মধুমতি। জাতটি আপনারা সারা বছরই বপন করতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে যেই হাইব্রিড লাউয়ের যে জাতের কথাগুলো শেয়ার করেছি সবগুলো জাতই অনেক ভালো। আপনারা আপনাদের জমিতে একটি লাউয়ের জাত চাষ না করে বিভিন্ন রকমের জাতের লাউয়ের বীজ বপন করবেন, তাহলে আপনারা সেখান থেকে ভালো পরিমাণ ফল পেতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।